Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. প্রত্যেককে স্বাগত and আজ আমরা আলোচনা করব 8 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে। তোমরা জানো নিশ্চয়ই এটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশনের ক্লাস রুটিন এন্ড তোমাদেরকে জানিয়ে রাখি 100 ডেজ আমি তোমাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি, কমপ্লিটলি ফ্রি ব্যাচ 100 দিনের। কোথায় এটা? TWS একাডেমিতে। কাদের জন্য? এনটিপিসি অ্যান্ড রেলওয়ে গ্রুপ ডি। 15 ডিসেম্বর আমাদের এক্সাম, তাই আমরা 100 দিনের জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি। রুটিন দেওয়া হয়েছে TWS এর জন্য, দেখে নেবে বা আমি ক্লাসের শেষে ডিসকাস করব। এটা হচ্ছে ওয়ে অফ সলিউশন, আমাদের এই চ্যানেলের ফ্রি ক্লাসের রুটিন হচ্ছে এই। নেক্সট, ডোনাল্ড ট্রাম্প কোন শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহ্যবাহী বা হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন? ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি কোন শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী শহর? তোমরা জানো নিশ্চয়ই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের 75তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এই বছর। রাইট অ্যান্সার হয়ে যাবে উইলমিংটন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও, ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সড উইলমিংটন অ্যাজ এ ফার্স্ট World War II heritage city. The announcement was made at the ceremony held to mark the 75th anniversary of the end of World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের 75তম যে বর্ষপূর্তি উদযাপন হচ্ছিল সেই জায়গায় তিনি এই বিষয়টা ঘোষণা করেছেন। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী 5th ব্রিক্স সভায় অংশ নিয়েছেন? তোমরা যারা আনএকাডেমি যে মক টেস্টে পার্টিসিপেট করেছিল 100 মার্কে, তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে নিম্নের কোনটি ব্রিক্সের সদস্য দেশ নয়। আমার আজকের হোমওয়ার্ক সরাসরি এইটাই থাকছে যে ব্রিক্সের সদস্য দেশ কোনগুলো। ব্রিক্সের মেম্বার কান্ট্রি আমাকে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও। এটাই হচ্ছে আমার আজকের হোমওয়ার্ক। প্রশ্ন দেখি, কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারতকে প্রতিনিধিত্ব করছেন 5th ব্রিক্স সভায় অংশ নিচ্ছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রহ্লাদ সিং প্যাটেল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এখানে ডিটেলে দেখে নেব ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর কালচার অ্যান্ড ট্যুরিজম শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল অ্যানাউন্সড Hold for a minute. Prahlad Singh Patel attended the 5th BRICS Culture Minister meeting to represent India. ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে প্রহ্লাদ সিং প্যাটেল অংশীদারিত্ব করেছেন 5th ব্রিক্স এর সভায়। তো আমাকে অবশ্যই কমেন্ট করে ফেলো ব্রিক্স এর মেম্বার কান্ট্রি কারা কারা রয়েছে। কাশ্মীর উপত্যকার সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের প্রথম নারী কমান্ডার হিসেবে কে নিয়োগ পেয়েছেন? কাশ্মীর উপত্যকায় এই কোনো ফার্স্ট এবার ওমেন সিআরপিএফ কমান্ডার। রাইট অ্যান্সার হয়ে যাবে চারু সিনহা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। IPS officer Charu Sinha has become the first woman commander to head the Central Reserve Police Force CRPF formation in Kashmir Valley. কাশ্মীর ভ্যালি উপত্যকার জন্য সিআরপিএফ এর প্রথম নারী কমান্ডার হয়েছেন চারু সিনহা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আই ডোনেট বা চক্ষু দান করার প্রতিশ্রুতি দিয়েছেন? সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আই ডোনেট বা চক্ষু প্রদান করার তিনি ঘোষণা দিয়েছেন? রাইট অ্যান্সার তামিলনাড়ু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিসেন্টলি তামিলনাড়ুর চিফ মিনিস্টার ইদেপ্পাই পালানিস্বামী প্লেক্স অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছেন টু ডোনেট হিজ আই, এবং এই কারণেই পালানিস্বামী অলসো লঞ্চ এ ডেডিকেটেড পোর্টাল ফর দ্য স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টু হেল্প আই ডোনার্স। তিনি নিজে তো ডোনেট করার প্রতিশ্রুতি দিয়েছেন, এর পাশাপাশি যে স্টেট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তাদের অন্তর্গত একটা পোর্টাল চালু করেছেন, যে পোর্টালের মাধ্যমে আই ডোনার যারা থাকবেন, চক্ষু দাতা যারা থাকবেন, তারা সাবমিট করতে পারবেন তাদের নাম। এইভাবে সরকারের তরফ থেকে তাদেরকে আইডেন্টিফাই করে নেওয়া হবে। ক্লিয়ার? 2021 সালের প্রথম দিকে চন্দ্রায়ন 3 বা চন্দ্রযান 2 উৎক্ষেপণ হতে পারে, এটি কে নিশ্চিত করেছেন বা কোন কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত করেছেন যে 2021-এর প্রথম দিকে ভারতবর্ষের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান 3 উৎক্ষেপিত হতে পারে? ডক্টর জিতেন্দ্র সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চন্দ্রযান 3 likely to be launched in early 2021. মিনিস্টার অফ স্টেট ফর স্পেস ডক্টর জিতেন্দ্র সিং এটাই তিনি জানিয়েছেন। অ্যান্ড এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে চন্দ্রযান 2 was launched by India on July
22/2019 2019-এ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 2 উৎক্ষেপিত হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত, মানে শ্রীহরিকোটা, মানে কোন রাজ্যে অবস্থিত? খুব সম্ভবত আইসিডিএস আর ক্লার্কশিপে আমরা প্রশ্ন পেয়েছিলাম। এই জায়গায় অনেকে গুলিয়ে যায়, চন্দ্রযান 2 এর যে লঞ্চ প্লেসের কথা বললে অনেকে ইসরোর কথা ভেবে ব্যাঙ্গালোরও বলে দেয়। আরে ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। কিন্তু এই যে চন্দ্রযানগুলো হচ্ছে, এগুলো উৎক্ষেপণ করা হচ্ছে কোথা থেকে? তো চন্দ্রযান 2 করা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। অ্যান্ড মাই কোশ্চেন ইজ সিচুয়েটেড, মানে কোথায় অবস্থিত। সম্প্রতি দ্য স্টেট অফ ইয়ং চাইল্ড ইন ইন্ডিয়া প্রতিবেদন বা রিপোর্ট কে প্রকাশ করেছে? রাইট অ্যান্সার ভেঙ্কাইয়া নাইডু। ভেঙ্কাইয়া নাইডু কি? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি। বাই দ্য ওয়ে, গতকাল ভারতের সংবিধানের ক্লাস করিয়েছি তোমাদের, হাইলি ডিমান্ডেড ক্লাস ভারতের সংবিধান। ভারতের সংবিধানে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা আলোচনা করেছি, যারা দেখোনি দেখে নিও, লিঙ্ক ইন ডেসক্রিপশন। Vice President release the State of Young Child in India report. তো মনে রাখবে ভাইস প্রেসিডেন্ট, দ্যাট মিন্স উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ত্রিপুরা কোন দেশ থেকে প্রথম আভ্যন্তরীণ শিপিং কার্গো অর্জন করেছিল? দেখো সম্প্রতি তোমরা জানো একটা নতুন ফ্রি ট্রেড রুট হয়েছে ইন বিটুইন টু কান্ট্রি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্প্রতি একটা মুক্ত বাণিজ্য এরিয়া হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই, গতদিন আমি আলোচনা করেছিলাম সেই ম্যাপ দিয়ে, গুগল ম্যাপ দিয়ে, যে এপাশে ত্রিপুরা, এপাশে আমাদের বাংলাদেশ। তো এই ওপেন ট্রেড মাফ করবে, ওপেন ট্রেড বা তাদের মুক্ত পথ চালু হওয়ার পরপরই ত্রিপুরা বাংলাদেশের থেকে একটা শিপিং কার্গো পেয়েছে। কার্গো বলতে যেটা মালবাহী জাহাজ বেসিস করে। রাইট অ্যান্সার বাংলাদেশ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্রিপুরা রিসিভড ফার্স্ট এভার ইনল্যান্ড শিপিং কার্গো ফ্রম বাংলাদেশ। এই দেখো ত্রিপুরার চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব। Congratulations Tripura, first vessel from Bangladesh entered in Sonamura River Port, Tripura. A new era of waterway connectivity has commenced, which shall lead to be better economic growth for both India and Bangladesh, where Tripura will play the key role. তিনি এই কথাটা জানিয়েছেন। Very good and congratulations to all Tripura student আমার। WBP কনস্টেবল 2020 এই ব্যাচের ক্লাসগুলো করার জন্য তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। 14ই সেপ্টেম্বর থেকে এই ব্যাচ চালু হচ্ছে, চলবে আগামী 6 মান্থ পর্যন্ত, 6 মাস ব্যাপী এই ব্যাচটা চলবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে চাও প্লাসে, অবশ্যই নিয়ে নাও। 10 সেপ্টেম্বর প্রাইস ইনক্রিজ হচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখনও কিন্তু ডিয়ার স্টুডেন্ট 1 বছরের সাবস্ক্রিপশন 7000 নয়, 1 বছরের সাবস্ক্রিপশন 6300-তে নিতে পারবে। তাই আর দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব করে নাও আনএকাডেমি প্লাস। কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি অনলাইন পারফরমেন্স অ্যাসেসমেন্ট সিস্টেম লঞ্চ করলো? সমস্ত সরকারি আধিকারিকদের জন্য অনলাইন পারফরমেন্স অ্যাসেসমেন্ট সিস্টেম লঞ্চ করলো। রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, ভেরি ইম্পর্টেন্ট, জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। লঞ্চ দ্য স্মার্ট পারফরমেন্স অ্যাপ্রেজাল রিপোর্ট রেকর্ডিং অনলাইন উইন্ডো সিস্টেম ফর J&K অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার। জম্মু অ্যান্ড কাশ্মীরের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার থাকবেন তাদের জন্য এই অনলাইন পারফরমেন্স অ্যাসেসমেন্ট সিস্টেম লঞ্চ করেছে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সম্প্রতি কোন সংস্থা সফলভাবে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল পরীক্ষা করেছে? সফলভাবে ফার্স্ট টেস্ট করতে সক্ষম হয়েছে কোন সংস্থা? রাইট অ্যান্সার হয়ে যাবে DRDO, यानी कि ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। DRDO সদর দপ্তর কোথায়? DRDO সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO on Monday successfully carried out a test flight of the hypersonic technology demonstrator vehicle. Right? Next. বিশেষ করে এই হাইপারসনিক ডেমনস্ট্রেটর ভেহিকেল যেটা মিসাইল উৎক্ষেপণে সাহায্য করবে, এই এরকম ভেহিকেল, চন্দ্রযানের মতো এরকম দেখতে এরকম ভেহিকেল, তো সেটা সফলভাবে টেস্ট করেছে DRDO। স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি
কোন অভিনেত্রীর মুম্বাই ভ্রমণের জন্য Y+ নিরাপত্তা? ডিয়ার স্টুডেন্ট, তোমরা শুনবে নিশ্চয়ই, আমি আজকে তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন শেখাবো, মজার জিনিস শেখাবো, সেটা হচ্ছে Z+ সিকিউরিটি, Y+ সিকিউরিটি, X সিকিউরিটি। তো হোয়াট ইজ দিস? এটাই আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেব। তো স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি কোন অভিনেত্রীর মুম্বাই ভ্রমণের জন্য তাকে Y+ নিরাপত্তা প্রদানের কথা ঘোষণা করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কঙ্গনা রানাওয়াত, বলিউড অভিনেত্রী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও ডিটেলে। কঙ্গনা রানাওয়াত হ্যাজ বিন গ্রান্টেড Y+ ক্যাটাগরি সিকিউরিটি, সরি মাফ করবে, হ্যাঁ, by the Union Home Minister ahead of her Mumbai visit on 9 September. 9 সেপ্টেম্বর মুম্বাই ভিজিটের আগে তাকে এই Y+ নিরাপত্তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রক। There are in India generally 5 types of security categories are there. ভারতবর্ষে বর্তমানে 5 প্রকার নিরাপত্তার বিষয় আমরা লক্ষ্য করতে পারি। তো সিকিউরিটি ক্যাটাগরিজ ইন ইন্ডিয়া, দ্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এটার ফুল ফর্ম মনে রাখবে SPG, শুধুমাত্র প্রাইম মিনিস্টার বা তার ফ্যামিলিকে মূলত এটা প্রোভাইড করা হয়ে থাকে। দ্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ, দ্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ ওয়াজ রেজড ইন 1985, 1985 সালে এটা উদ্ভাবন হয়েছিল। উইথ দ্য ইন্টেনশন কি ছিল? টু প্রোভাইড প্রক্সিমেট সিকিউরিটি, অর্থাৎ ম্যাক্সিমাম সিকিউরিটি কভার্ড দ্য প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার, বর্তমান প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, অ্যান্ড দেয়ার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, এবং তাদের ফ্যামিলি মেম্বার্সকে সুরক্ষা প্রদান করার জন্য SPG সিকিউরিটি প্রদান করা হয়ে থাকে। দ্যাট মিনস দ্য স্পেশাল প্রোটেকশন গ্রুপস। অ্যান্ড এটা ছাড়া VIP বা ভেরি ইম্পর্টেন্ট পার্সনসের জন্য 5 টাইপস অফ ক্যাটাগরাইজড লেভেল সিকিউরিটি কভার করে ইন্ডিয়াতে। ওয়ান ইজ Z+, Z, Y+, Y অ্যান্ড X। তো এইগুলো কি জিনিস? মূলত 55, 22, 11, মানে কতজন কমান্ডো এখানে থাকবেন? 55 জন, 22 জন, 11 জন। তো এইভাবে যে কোন টাইপের সুরক্ষা প্রদান করা হবে তাকে, অর্থাৎ সেই ভেরি ইম্পর্টেন্ট পার্সনের জন্য কতজন কমান্ডার থাকবেন সেই কমিটিতে, তো সেই হিসেবে নামকরণ করা হয় Z+, Z, Y+, Y অ্যান্ড X। সো হোপফুলি তোমরা বুঝেছো আজকের ক্লাসে। অ্যান্ড TWS একাডেমি, যারা সাবস্ক্রাইব করনি বিরাট বড় ভুল করেছো। না, ভুল করনি, ভুল হবে যদি তুমি সাবস্ক্রাইব না করো। বিকজ আমরা TWS একাডেমিতে যে কথা ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলেছি, 100 ডেজ, 100 দিনের ফ্রিতে আমি ব্যাচ লঞ্চ করেছি। এর জন্য আমি বহু পরিশ্রম করেছি। ফিরোজ স্যার, মিনাজ স্যারের ক্লাসগুলোকে শিডিউল করা, প্ল্যানিং করা ভেরি ডিফিকাল্ট। তো আমি সেই কষ্ট করেছি। তো ক্লাসগুলো ফাইনালি আমাদের লঞ্চ হয়েছে। তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো, ওকে। অ্যান্ড ফেসবুকে জয়েন করে নেবে কোনো ডাউটস হলে, টেলিগ্রামে জয়েন করে নেবে তোমাদের লিঙ্ক পাওয়ার জন্য। TWS এ কখন কখন ক্লাস হয়, এখানে আমি TWS এর ক্লাসের শুরুতে ওয়ে অফ সলিউশনের রুটিন পেয়েছো, এখানে আমি TWS একাডেমির রুটিন তোমাকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের টার্গেট রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড NTPC। কি কি ক্লাস? 5 PM সায়েন্স ক্লাস মিনাজ স্যারের, তারপরে 9 PM ম্যাথ অথবা GI, এটা একদিন ম্যাথ হবে একদিন GI হবে। তারপরে 9:30 PM জেনারেল অ্যাওয়ারনেস। NTPC-তে 40 নম্বর থাকবে, 40 মার্কস জেনারেল অ্যাওয়ারনেস। এই পার্টটা আমি করাবো। কি কি পড়তে হবে গতকাল রাত্রে আমরা লাইভ করেছিলাম, যারা দেখোনি খুব ভুল করেছো। আমি ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, ভিজিট করে দেখে নাও, খাতা পেন নিয়ে বসে ওই সিলেবাসগুলো লিখে নাও। ওর বাইরে প্রশ্ন আসবে না, বিকজ দ্যাট ইজ দ্য অফিসিয়াল সিলেবাস। ওটাই হচ্ছে অফিসিয়াল সিলেবাস, ওর বাইরে একটা চ্যাপ্টারও তোমাকে পড়তে হবে না। ম্যাথের যা যা চ্যাপ্টার বলা হয়েছে ওই চ্যাপ্টার পড়ো। জেনারেল অ্যাওয়ারনেসে যা বলছি ওর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, ওটাই অনেকটা ব্রড চ্যাপ্টার। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো। যারা ছবি নিতে চাও দ্রুত নিয়ে নিতে পারো 5 PM, 9 PM অ্যান্ড 9:30 PM TWS একাডেমিতে। তুমি দেখছিলে ওয়ে অফ সলিউশন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নাও। অ্যান্ড 27 নভেম্বর জন্মদিনের আগে আশা করি 5 লাখ কেন আরও বেশি মেম্বার হয়ে যাবে। থ্যাংক ইউ, বাই বাই। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।